আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। এখন এই বিল্লু এদিকে আয়। আমরা যাচ্ছি। মালিয়া ভয় পায়, বিল্লু কিচ্ছু বলবে না। আমরা যাচ্ছি হচ্ছে রনির মাকে ডাক দিতে। আজকে আমাদের এই বুয়া ভাতের দাওয়াত আছে। বিক্রমপুরের বিখ্যাত বুয়া ভাত। উফো আসতে এখন সকালবেলা তো পুষ্পনীতে কেউ নাই, সামনে এখানে যেন আবার কি। তো দেখি ভাবিকে ডাকদা নিয়ে আসি, তারপরে যাব বুয়া ভাত খাইতে। কত পদের ভর্তা বানালো দেখতে পারবেন। তোমার সব কিছু পার্পল কালার হয়ে গেছে। এই হচ্ছে চাঙ্গুর স্কুল। ভাবিরে ডাকতে আসলাম, তো ভাবি বলতেছে তুমি যাও আমি আইতাছি। বুয়া ভর্তা কাদের বাসায় দাওয়াত, তাদের বাসায় যাবো। হারুন ভাইয়াদের বাসায়। আমার বাসুরে হচ্ছে বাড়ির কাজ ধরছে, তো এই বালুটা লাইন না পুরো একাকার অবস্থা। এইগুলো আবার যখন ক্লিন করে ফেলাবো তখন এই জায়গাটা আবার দেখতে সুন্দর দেখা যাব। কেচি কেটে হচ্ছে মোবিল দেওয়াইতাছি। ওই পাশেরটা দেওয়া শেষ। ছোট কেচি কেটের মানে যেটাতে বের হয় সবসময় এটা দেওয়া শেষ। আর এটার হচ্ছে এক পাশ দেওয়া হয়েছে, এক পাশ বাকি রয়েছে। তো আজকে আই থিঙ্ক এটা দেওয়া হবে। ইন্না আনিল্লা দেখছেন কি এলো। আরে মাইয়া এটা খুব ডিস্টার্ব করে। দেখি গাছের পাতা পুষো। আচ্ছা তোমার দাদি দোয়া দিব না, চলো। এখন যাবো বুয়া ভর্তা খাইতে। দিয়া গেলে ভালোই তো, বাট আমি যাই খাই আসি দেখি। ওই দেন মোবিল বড়াইছে। কালকে আমার মায়ে ঢাকা চলে গেছে, তো ছোট ভাই আসছিল। এ হচ্ছে তার মুরগির খামারের মুরগির ডিম নিয়ে আসছে, তো এটা সিদ্ধ করলাম। তো এখন হচ্ছে যে গেছিলাম হচ্ছে বুয়া ভাত খাইতে, তো কারেন্ট চলে গেছে। তো বললাম যে ওইখানে পয়সা খাবো না, কষ্ট করে আমার ঘরে দিয়া যাও। আরে ও যে আসো, ওটা বড় হয়ে যেতেছে গা। আচ্ছা কাইচা আসো, হ্যাঁ দইরা আসো। হাই আল্লাহ, জামা কাপড়ও ডিস্টার্ব করে না। ওরে আল্লাহ রে। না এই যে এবার সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে তো। গেট খুলো, গেট খুলো। ওটা টান দাও, ওটা টান দাও, দাও। বাবা গরম লাগে, একটু হাইটে আসলাম, গরম অবস্থা খারাপ হয়ে গেছে। বিছনা ঝাড়তে হইব। তো ডিমটা হচ্ছে আগে ছুইলা নিয়ে আসি, তারপরে মালিয়াকে খাওয়াবো, আমি নিজে খাবো। আইপিএসের একটা ফ্যান চলে আর একটা ফ্যান বন্ধ হয়ে যায়। আমি ধরতে পারবো না, এটা অনেক গরম। এখন কিন্তু ডিমটা খেতে হবে, ঠিক আছে? ঠান্ডা করে দিব আম্মু। আচ্ছা দিতেছি। আম্মু ডিম কেমন? মজা। দেশি মুরগির ডিম মজা না হয়ে পারে, এটা টেস্টই অন্যরকম, তাই না মাম্মি? অনেক আম্মি। এবার বাংলাদেশে আইসাম, কোথাও বের হইতে পারতেছি না। একটা কাজের জন্য আসছি, সেই কাজটা কমপ্লিট করতে পারলে আমি বাঁচি। তো 6 তারিখ পর্যন্ত হচ্ছে কাজ শেষ করে 10 তারিখে চলে যাব। তো আজকে হচ্ছে মাসের 1 তারিখ। তো আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মালিহাকে নিয়ে, কারণ ও যখন ঘরে থাকে আমি ওকে একা রেখে কোথাও যাইতে পারি না। আবার বাইরে রোদ থাকে, ওরে যে নিয়ে যাব তাও হয় না। এজন্য তেমন বের হওয়া হইতেছে না। আর যতটুকু ঘোরাঘুরি, তো ঘোরাঘুরি বলতে কেনাকাটা তো এগুলো দেখা যায় ঢাকা থেকে করে ফেলাইছি। অনলাইনে সবচেয়ে বেশি করছি। আপনাদের সাথে যখন লাকেজ গুছাবো না তখন একটু যদি পারি শেয়ার করব। আমি তো বলি কত কিছুই শেয়ার করব। এবার দেশে এসে আমার তেমন কিছুই হয় নাই। তো যাই হোক,
আচ্ছা ঠিক আছে, তুমি আগে মুখেরটা শেষ করো। হুম, ওকে। তখন ডিমটা খাবো, তারপর হচ্ছে বোয়া ভর্তা খাবো। বাতি যাবো, বাতি যাবো লাগে না আঙ্গো, কই আঙ্গো বাতি যাবো লাগে না, ভর্তা বানায় পাঠাইছে, মানে ভর্তার লগে বোয়া আরে বোয়া ভাত। ও আবার একটু হলুদ দিছে, বোনা খিচুড়ির মতন করছে। ভাবি ভাত খাও, ভাত না বোয়া ভর্তা খাও। ওই যে প্লেট না ভাবি, নিয়ে দিই বিক্রমপুরের বিখ্যাত বোয়া ভর্তা। আমি ভর্তা বেশি বানাইতে না করছি, ওই যে আমার জালে ছিল, পরে কয় পদের ভর্তা দিছিল, প্রায় 13-14 পদের ভর্তা বানাই দিছিল না। আমি তো বেশি ভর্তা পছন্দ করি না, এর লেগে আর কি অল্প ভর্তাই কালকে বানাইতে বলছি। আমাকে অল্প বানাইবা যাতে নষ্ট না হয় না। এই দুইটা দিয়া খাইয়া দিই। প্রথম খাইতেছি কালো জিরা দিয়া, আমার গলাটা ব্যথা করতেছে গো ভাবি। বিসমিল্লাহ। মালিকা অনেক মজা। তুমি অন্য কিছু খাইবা? ভাবি কেমন হয়েছে? বউ আইলে না জিগাইতে পারতাম কোনটা কোন বলতাম, আমি খাইয়া দেখি। আগে ভর্তা না ভাবি পছন্দ করতাম না, বুঝছো, কারো হাতের ভর্তা খাইতাম না। আমি কিছু ভর্তা আবার কেমনে মানে মাইকা মাইকা খাই, এটা আমার কেমন লাগে। কিন্তু এখন বিদেশে যাওয়ার পরে মাছ আর কি মুরগি আর গরুর মাংস খাইতে খাইতে আর মুখে চর পড়ে গেছে, আর ভর্তাই ভালো লাগে। এই ভর্তাটা অনেক মজা হয়েছে। তুমি খাইবা? ওদিনকার চাচাটা আজকে আইছে না, মালিয়া তো খাইবো না, মালিয়া তো পেট খারাপ করবো ফুচকা খাইলে, তাই না? খাইবা? আরে হচ্ছে শানু আপার নাতি, দোনোজন নাতি নাতকুন নাকি? হ্যাঁ, নাও সাদিয়া খাও, ফুচকা খাও। তুমি খাইতে পছন্দ করো ফুচকা? ওরে বাবা, তাই নি? নাও খাও, বিসমিল্লাহ বইলা খাও, সাদিয়া খাও। এই বিসমিল্লাহ। আমার ঝাল কিন্তু আজকে যারারে পাইলাম না, ফোন দিছিলাম, যারাই ফোন ধরে নাই। মালিয়া কেমন খাও? আমার ঝাল কিন্তু, হ্যাঁ দেখা খাও। ফুচকা খাইলাম ওদিনকারটার থেকে আজকেরটা মজা বেশি, মানে প্লেটটা দুইতেইব। আর হচ্ছে শানু আপা তার গাছের কাঁঠাল পাঠাইছে আমার জন্য পাতিলাতে করে। তুমি কোক খাইতে চাও? বাজে হচ্ছে 12টা, গোসল টোসল করবো, ফ্রেশ হব, তারপরে জোহরের আজান দিলে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তো মালিয়াকে আগে ফ্রেশ করাবো। আজকে প্রচণ্ড পরিমাণের গরম, মানে এই গরমের কথা বললে বোঝানো যাবে না, কি পরিমাণ যে রোদ উঠছে আর কি পরিমাণ যে গরম। বৃষ্টি হইলে একটু ঠান্ডাই লাগে, ভালোই লাগে। আর এই যেগুলো নেওয়ার জন্য কিনছিলাম সব হচ্ছে এই ঘরে বুড় করতেছি কেনাকাটা করে, ওই যে তো এগুলো আবার রোদ্রে দিতে লাগবে। তো আজকে ভুল করছি, আজকে রোদ্রে দিলে মনে হয় ভালোই, তো কড়া রোদ উঠছে। প্রচণ্ড রোদ উঠছে। এখন পাট খড়ি শুকানো হইতাছে, অনেকে বলে হম্বাইল, অনেকে বলে খড়ি।
আর ওই পুষ্করিতে হচ্ছে পাট ধোয়া হইতাছে, পাট ধুইয়া তারপরে রোদ দিব। আজকে কেউ গোসল করতেছে না পুকুরে। মালিয়া কিন্তু পুকুরে গোসল করার অনেক ইচ্ছা, কিন্তু আমি একা, আর আমি নিজেও সাঁতার জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এবার অল্প দিনের জন্য আসছি, যদি অসুস্থ হয়ে যাই ওই জন্য আর নামতাছি না। আর শানু আপার নাতি নাত করে চলে যেতেছে, শারমিনের মেয়ে আর ছেলে। ঠিক আছে, আগে ফ্রেশ ট্রেশ হই, তারপরে গরমে পুরো অস্থির লাগতেছে। মালিহা খুব মিস করে যে বাসায় কেউ নাই, একা তো সারাক্ষণ খুব ডিস্টার্ব ফিল করে যে আমার সাথে কেউ খেলে না। আবার বাচ্চা কাচ্চারা আসলে আবার অনেক খুশি হয়। মানে যে ওরা চলে যেতেছে দেখে মনটা খারাপ। সমস্যা নেই, আমরা যে গোসল টোসল করে বিকালবেলা আবার আসবো ওরা, ঠিক আছে? ওকে। মালিহা এই জায়গায় নিরিবিলি একা একা খেলা করতেছে। আমাকে একা মালিয়া খেলা করতেছে। এখন বাজে হচ্ছে 2টা, একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। জি আম্মু। হ্যাঁ যাব, তারপরে বিকালে যদি ভালো লাগে তাহলে, আজকে আমার রাত্রে ঘুম হয় নাই, বিকালে একটু ঘুমাইতে দেবো, আর নয়তো বিকালে হাঁটাহাঁটি করতে যাব। তো আমার পুরো ব্লগটা দেখে যাবেন, আশা করি ভালো লাগবে।